আমিয়াখুম ঝর্ণা বাংলাদেশের নায়াগ্রা ফলস খ্যাত এই জলপ্রপাতটি বান্দরবন জেলার থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম নাক্ষিয়ং নামক স্থানে অবস্থিত। পাথর আর সবুজে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবল বেগে নেমে আসছে শীতল জলধারা, সাথে জলধারা প্রবাহের শব্দ তরঙ্গ। লোকালয় ছেড়ে গহীন পাহাড়ের মাঝে এমন দৃশ্য একবার দেখলে মনের গভীরে গেঁথে থাকবে আজীবন। ঢাকা থেকে আমিয়াখুম এই জার্নিটা মোটেই সহজ ছিল না। বাংলাদেশের দুর্গম জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো এই আমিয়াখুম। বান্দরবান থেকে থানচি হয়ে রেমাক্রি বাজার থেকে নাফাকুমপাড়া হয়ে জিন্নাপাড়া, অতঃপর জিন্নাপাড়া থেকে দেবতা পাহাড়ের বাধা পেরিয়ে পৌঁছাতে হয় প্রকৃতির বিস্ময় এই অপরূপ ঝর্ণার কাছে। টানা 22 থেকে 24 ঘন্টার জার্নি, সাঙ্গু নদীর স্রোতের তীব্রতা, দিনে 7-8 ঘন্টার ট্রেকিং আর পিচ্ছিল ও খাড়া দেবতা পাহাড়, সব মিলিয়ে ভয়, উত্তেজনা, মুগ্ধতা আর দারুণ রোমাঞ্চে ভরপুর ছিল আমাদের আমিয়াখুম ভ্রমণের এই 3টি দিন। রোমাঞ্চকর সেই জার্নির খুঁটিনাটি সবকিছু নিয়েই আমার এই আমিয়াখুম সিরিজ। সবাইকে আমিয়াখুম সিরিজটি দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আমাদের এবারের যাত্রা শুরু হয় আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। ঢাকা থেকে বান্দরবন যাওয়ার জন্য হানিফ, শ্যামলী, ইগল, দেশ ট্রাভেলস, সেন্ট মার্টিন পরিবহনের এসি ও নন এসি বাস রয়েছে। নন এসি বাসের ভাড়া পড়বে 900 টাকা আর এসি বাসের ভাড়া পড়বে 1800 টাকা। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব 320 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আমরা গতকাল রাত 12:15টার দিকে বাসে উঠলাম এবং সকালে 7:30 বাজে আমরা এই বান্দরবন শহরে এসে নামলাম। মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগলো আমাদের ঢাকা থেকে বান্দরবন পৌঁছাতে। বান্দরবন বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে হোটেল হিলভিউ রেস্টুরেন্ট। এখানেই আমরা ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিই। আমরা হোটেল হিলভিউ থেকে সকালের নাস্তা শেষ করে এখন চাঁদের গাড়ির দিকে যাচ্ছি। 7,500 টাকা। অনেক দরদাম করার পর 7,500 থেকে কত 6,000 টাকায় আমরা চাঁদের গাড়ি ঠিক করলাম। এই আমাদের ড্রাইভার ভাইয়ের নাম কি? রাজু। আদিব, রাজু। এই তো আমরা রাজু ভাইয়ের গাড়িতে করে এখন থানচির উদ্দেশ্যে রওনা দেব। একটি চাঁদের গাড়িতে মোটামুটি 10 থেকে 12 জন অনায়াসেই বসতে পারবে। বান্দরবন থেকে থানচি যাওয়ার পথে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় নাম এন্ট্রি করাতে হয়। প্রথমেই বান্দরবন চিম্বুক সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের নিকট যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে নাম এন্ট্রি করাতে হবে। তারপর ওয়াই জংশন আর্মি ক্যাম্পের নিকট দ্বিতীয়বার নাম এন্ট্রি করতে হবে। এখানে অবশ্যই আইডি কার্ডের ফটোকপি লাগবে, তবে ফটোকপি না থাকলেও রিকোয়েস্ট করে অরিজিনালটা দেখিয়েও পার পাওয়া যায়। তবে 2-3 কপি ফটোকপি সাথে করে নিয়ে যাওয়াই উত্তম, এতে অযথা ঝামেলা এড়ানো যায়। তৃতীয়বারের মতো আমাদের নাম এন্ট্রি করাতে হয় বালিয়াপাড়া চেকপোস্টে। এখানেও আইডি কার্ডের ফটোকপি মাস্ট। আমাদের থানচি আর মোটামুটি 25 থেকে 26 কিলোমিটার বাকি আছে। এটুকু পথ আমরা আবার শুরু করবো যাত্রা। বান্দরবান থেকে থানচির দূরত্ব 89 কিলোমিটার। চাঁদের গাড়িতে করে যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। চাঁদের গাড়ি ছাড়াও লোকাল বাস ও সিএনজিতে করেও বান্দরবন থেকে থানচিতে আসা যায়। সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে, তবে 8-10 জনের গ্রুপ আসলে চাঁদের গাড়ি রিজার্ভ নিয়ে নেওয়াটাই উত্তম। বান্দরবন থেকে থানচি যাওয়ার পথেই পড়বে নীলাচল। চাইলে নীলাচলে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। চারপাশে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। তবে মেঘের এই লুকোচুরি খেলা দেখতে হলে অবশ্যই সকাল সকাল চলে আসতে হবে। নীলগিরি পাহাড়ের চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি নীলগিরি পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছা থাকলে এই রিসোর্টে রাত কাটিয়ে সকালবেলা সেই ইচ্ছে পূরণ করতে পারবেন। আমাদের মূল গন্তব্য যেহেতু আমিয়াখুম, তাই নীলগিরিতে আমরা কিছুটা সময় কাটিয়ে আমরা আবার থানচির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। পাহাড়, মেঘ আর সবুজের মধ্য দিয়ে চলছে আমাদের চাঁদের গাড়ি। উঁচু নিচু আর আঁকাবাঁকা পাহাড়ি পথ, যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। সেই পাহাড়ে লুকিয়ে খেলা করছে শুভ্র মেঘপরীরা। এরই মাঝে যদি এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যায়, তাহলে কেমন হবে সেই অনুভূতিটা ভাবতে পারেন? চোখ জুড়ানো এমনই অপরূপ সৌন্দর্যে সাজানো আমাদের এই বান্দরবন। সৃষ্টিকর্তা যেন নিজ হাতে আগলে রেখেছে বান্দরবনের এমন সৌন্দর্য।
আমরা কিন্তু এখন থানচি চলে এসেছি। আমরা সকাল 8:30 বান্দরবন শহর থেকে রওনা দিয়ে এখন বাজে 12:18। এখানে একটা যে ব্রিজ আছে, বাসে আসলে এই ব্রিজের এই মাথায় এখানে নামিয়ে দেওয়া হয়। আর আমরা জিপে আসছি, এখান থেকে একটু ঘুরে এই যে থানচি বাজার থেকে একটু ভিতরে এসে আমরা এখানে নামলাম। এখন এখানে গাইডের সাথে কথা হচ্ছে, গাইড ঠিক করে আমরা এই থানচি বাজারের দিকে যাব। এখানে কিছু কেনাকাটা করে তারপরে আমরা এইখান দিয়ে গেলে আমরা যে বোটগুলো আছে ইঞ্জিনের নৌকা সেগুলো পেয়ে যাব। এইখান থেকে একটা গাইড নেওয়া লাগবে, সে মোটামুটি একদম আমিয়াখুম পর্যন্ত যাওয়া পর্যন্ত যত ধরনের যত ঝামেলা আছে, ধরেন বোট ভাড়া করে দেওয়া, ওই থুইসাপাড়া এবং নাফাকুমপাড়ায় থাকার ব্যবস্থা, সেখানে খাওয়ার ব্যবস্থা, এবং থুইসাপাড়া থেকে যখন আমরা দেবতা পাহাড় পার হয়ে আমিয়াখুম যাব সেইখান থেকে আরেকটা লোকাল গাইড লাগবে। এইটা লোকাল গাইড ঠিক করা, এই টোটাল যত কাজগুলো আছে সবগুলা এইখান থেকে যে গাইড ঠিক করা হবে সে এগুলো সব কমপ্লিট করবে। এই টোটাল খরচ বাবদ তাকে 5,000 টাকা দেওয়া লাগবে এবং এটা উপজেলা প্রশাসন কর্তৃক এটা নির্ধারণ করে দেওয়া আছে। আমিয়াখুমের উদ্দেশ্যে যারা যাত্রা করবেন তারা অবশ্যই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এই থানচি বাজার থেকে কিনে নিতে পারেন, যেমন ট্রেকিং স্যান্ডেল, নিজেদের ব্যাকপ্যাক ঢাকার জন্য পলিথিনের ব্যাগ, টর্চ লাইট ইত্যাদি। 100 থেকে 120 টাকার মধ্যে ট্রেকিং স্যান্ডেলগুলো পেয়ে যাবেন, যা খুবই ভালো ট্রেকিং এর জন্য। আমরা এখন এই পদ্মঝিরি রেস্টুরেন্ট অ্যান্ড জুস বার থেকে দুপুরের খাবার খেয়ে নিব। হচ্ছে গরু আর এর সাথে রাইস, বিভিন্ন টাকা আছে, পুরো প্যাকেজ 200 টাকা। আমরা এখন এই যে বোটে করে যে থানচি যাব, এখানেও আমাদের একটা নাম এন্ট্রি কাজ রয়েছে। আপনি কি আমাদের সাথে যাচ্ছেন? হ্যাঁ, রনি। আপনার নাম কি? রনি ত্রিপুরা। রনি ত্রিপুরা, আচ্ছা। এই রনি ত্রিপুরা ভাই হচ্ছে আমাদের আমিয়াখুম যাত্রার গাইড। 3টার পর কিন্তু থানচি থেকে কোনো বোট ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। অর্থাৎ কেউ যদি নাফাকুম অথবা আমিয়াখুমের উদ্দেশ্যে যাত্রা করেন সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই 3টার আগেই থানচিতে চলে আসতে হবে। এক নৌকায় মোটামুটি 5 থেকে 6 জন বসা যায়। আমরা যেহেতু 8 জন, তাই আমাদের 2টা নৌকা সাথে আমাদের গাইড, তার মানে আমরা মোট 9 জন। বিদায় নিচ্ছি আমিয়াখুম সিরিজের প্রথম পর্ব থেকে। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ভিডিওটি ভালো লাগলে এবং সিরিজের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।